ইসরায়েলে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এবার দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফার একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ফাদি-1 রকেট হামলা চালিয়েছে। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। ইসরায়েলের স্থানীয় পুলিশ জানিয়েছে রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিবেরিয়াস শহরে রকেট হামলার খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এই দুটি হামলায় 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে ছোড়া 5টি রকেট পর্যটন নগরী হাইফায় আঘাত হেনেছে। এতে একটি রেস্তোরাঁ, একটি বাড়ি এবং একটি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা। সেনাবাহিনী আরও বলেছে 15টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে, বাকিগুলো ভূমিতেই আঘাত হানে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে লেবানন ও ফিলিস্তিনের গাজায় গতকাল থেকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর প্রেক্ষিতে ইসরায়েলের হাইফা ও তিবেরিয়াস শহরে পাল্টা হামলা চালালো হিজবুল্লাহ। আজ 7 অক্টোবর গাজা যুদ্ধের 1 বছর পূর্তি হলো। গত বছরের এই দিনে গাজায় সর্বাত্মক হামলা শুরু করেছিল ইসরায়েল। সেই হামলা এখনো অব্যাহত রয়েছে। আরিফ হক, মাই টিভি।